ভারত বাংলাদেশ সীমান্তে আরও কড়াকড়ি হচ্ছে আর নজরদারিতে বড় সিদ্ধান্ত নিল বিএসএফ। এইবারে বডি ক্যামে নজরদারি আরও বাড়ানো হবে, জওয়ানদের জন্য ৫,০০০ বডি ক্যাম বরাদ্দ। পিয়ালি মিত্র রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে সরাসরি। ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অনুপ্রবেশ আটকাতে কতটা কড়াকড়ি, পিয়ালির কাছ থেকে আরও বুঝে নেব। পিয়ালি, দেখো, এই বডি ক্যাম দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং ইতিমধ্যেই ২৫০০ বডি ক্যাম জওয়ানদেরকে দেওয়া হয়েছে এবং বাকি ২৫০০ খুব শীঘ্রই দেওয়া হবে। এটা মূলত দেওয়া হচ্ছে দুটো তিনটে কারণে। তুমি জানো যে বাংলাদেশে বর্তমানে যা পরিস্থিতি, গত বছর জুলাইতে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের তরফ থেকে বিএসএফের জওয়ানদের ওপর হামলার ঘটনা বেড়ে চলেছে। গত বছর ২০২৪ সালে ৭৭টা হামলার ঘটনা ঘটে। এবছরের জুন মাস পর্যন্ত ৩৫টা এরকম ঘটনা ঘটেছে। বিভিন্ন সময় চোরাচালানকারী, অনুপ্রবেশকারী বা তার সঙ্গে সঙ্গে যারা এই ধরনের পাচার চক্রের সঙ্গে যুক্ত তাদেরকে আটকাতে গেলে তারা বিএসএফের উপর হামলা করছে। ফলে এই ধরনের ঘটনা ঘটলে বিএসএফের ক্যামেরা যাতে সেটা একেবারে রেকর্ডিং করে রাখতে পারে, সেই কারণেই এই সিদ্ধান্ত। জওয়ানদের ইউনিফর্মের মধ্যে এই বডি ক্যামেরা থাকবে। কোনো রকম কোনো বিএসএফের সঙ্গে বিজিবির যদি কোনো রকম কোনো বিতর্ক বা মতবিরোধ হয় সেটা রেকর্ডিং থাকবে। কোনো রকম অনুপ্রবেশকারীকে বাধা দিতে গেলে সেই সময় কি ঘটনা ঘটছে, তার কারণ তুমি জানো অনেক সময় বিএসএফের উপরে হামলার ঘটনা ঘটছে, তার জেরে বিএসএফকে গুলি বা লেথেল ওয়েপেন ইউজ করতে হয়েছে। এরকম জায়গা থেকে দাঁড়িয়ে অনেক সময় বিজিবির তরফ থেকে প্রশ্ন তোলা হয়। ফলে এই বডি ক্যামেরাগুলো রাখা হচ্ছে জওয়ানদের সুরক্ষার জন্য। মূলত যদি ভবিষ্যতে কোনো রকম এই বিষয়ে বিতর্ক তৈরি হয়, বিজিবি প্রশ্ন তোলে, তাহলে তারাও আত্মপক্ষ সমর্থন করতে পারবে। তাদের কাছে ডিজিটাল এভিডেন্স থাকবে। বিশেষ করে এই যখন ক্রস বর্ডার এই ধরনের অনুপ্রবেশ হচ্ছে, সেই সময় আটকানোর সময় কোনো ঘটনা ঘটছে কিনা, চোরাচালানকারীরা আসছে কিনা, এই সমস্তটা রেকর্ডিং থাকবে। এই ক্যামেরা রাতে এবং দিনের বেলা সমস্তটাই রেকর্ডিং করার ক্ষমতা থাকছে। ফলে এই ধরনের ঘটনা যেগুলো ঘটছে সেইখানে দাঁড়িয়ে একটা পদক্ষেপ এইটা। অনেক ধন্যবাদ পিয়ালি। আমরা একটু গোটা বিষয়টা আরো বুঝে নেবো আরো ভালো করে। প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। এই বডি ক্যাম্প বিএসএফ এর ক্ষেত্রে এবং অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ হচ্ছে বডি ক্যাম এটা হচ্ছে মাল্টিপ্লায়ার, ফোর্স মাল্টিপ্লায়ার। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি না, হয়তো আমাদের বডি ক্যামেরা যদি সঙ্গে থাকে, বডিতে লাগানো থাকে, তাহলে আমরা অনেক দূর থেকে এটাকে দেখতে পাবো। যার ফলে কি হবে যে আমাদের যে প্রোঅ্যাক্টিভ অ্যাকশনটা সেইটা হবে। তাহলে এইসব যে গ্যাজেট গুলো এখন আবিষ্কার হচ্ছে, সেই গ্যাজেট গুলো যদি আমরা ব্যবহার না করি, আমরা রয়ে যাচ্ছি রিঅ্যাক্টিভে। অর্থাৎ কোনো ক্রিমিনাল যে অ্যাকশন নিচ্ছে সেই জায়গায় আমরা তাকে রিঅ্যাক্ট করছি। ওয়্যারঅ্যাজ যদি বডি ক্যামেরা কিংবা আর্লি ওয়ার্নিং সিস্টেম যদি থাকে, সেই জায়গাটায় আমার মনে হয় যে ইট ইজ আ ভেরি গুড মুভ। ইজ বাট ভেরি এক্সপেন্সিভ ভেঞ্চার, বাট আজকে ভারতবর্ষ অনেক আগে এগিয়ে গেছে। আমরা যখন চাকরি করেছি তখন এই জিনিসগুলোর কোনো আমাদের এই সুযোগ সুবিধাগুলো ছিল না। অবশ্য তার সাথে সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন জিনিসগুলো খুব কমপ্লেক্স হয়ে যাচ্ছে, সিরিয়াস হয়ে যাচ্ছে নোট। যার ফলে আমাদের যারা রয়েছেন সীমান্তে তাদের প্রত্যেককে যে জুডিশিয়াস ইউটিলাইজেশন দরকার। এবং এটাকে আমার মনে হয় যে আমি সময় পেলে, সুযোগ পেলে, আমি যারা প্রেজেন্ট এখন রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করে তাদের সাজেস্ট করব যে এর উপরে যেন একটা ডায়েরি বানানো হয় যে কি আমরা এতে কি অ্যাডভান্টেজ পাচ্ছি কিংবা পাচ্ছি না। তাহলে সেই জায়গাটাই আমার মনে হয় যে আমাদের এটা ইট উইল হেল্প আস ইন আ বিগ ওয়ে। ইট ইজ কারণ আমাদের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।